মাঠে নয়, মিঠুন এবার অধিনায়ক মাঠের বাইরে, তাও গুরু দায়িত্ব নিয়ে। কিন্তু অধিনায়ক যেমন মাঠে একা খেলেন না, মিঠুনও তেমনি কোয়াব একা সামাল দিতে পারবেন না। মাঠের মতোই সেখানে আছেন মোট 11 সদস্য। কারা হলেন প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গী? দীর্ঘ 11 বছর পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নতুন কমিটি গঠিত হলো। আর এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। এছাড়া কমিটিতে রয়েছেন আরও 10 জন সদস্য। মিঠুন ছাড়াও কমিটিতে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস। এই কমিটিতে নেই সাধারণ সম্পাদকের কোনো পদ। নির্বাচিত ক্রিকেটারদের মধ্যে সিনিয়র সহসভাপতি সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সহসভাপতি নির্বাচিত হয়েছেন তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদি হাসান মিরাজ, রুমানা আহমেদ, খালিদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর ও আকবর আলী। এর মধ্যে ভোটাভুটি হয়েছে শুধু সভাপতি পদে। সেখানে মিঠুনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সেলিম শাহেদ। নির্বাচনে সেলিম শাহেদ পেয়েছেন 34 ভোট, 154 ভোট পেয়ে তাকে হারিয়েছেন মিঠুন। এছাড়া বাকি পদগুলোতে একাধিক প্রার্থিতা না থাকায় 10 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির সামনে চ্যালেঞ্জের কমতি নেই। কোয়াবের কার্যক্রমে যে স্থিরতা এসেছিল তা দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর মিঠুন সোহানরা সেই আশ্বাসটাই দিয়েছেন, কাজ করবেন ক্রিকেটারদের স্বার্থে। সিয়াম চৌধুরী, বিটি ক্রিক টাইম। যারা আমাকে এই টোটাল জার্নিতে পাশে থেকে সহযোগিতা করেছেন, এবং এই ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনারা জানেন যে এর আগে কোয়াবের ওইভাবে ইলেকশন হয়নি। তো অনেক লম্বা সময় কোয়াবের কোনো অ্যাক্টিভিটি ছিল না। এটা নতুন একটা জার্নি শুরু হলো। এই জার্নির ক্ষেত্রে আমাদের অনেক বাধা এসেছে। স্পেশালি থ্যাঙ্ক অ্যাডপ্ট কমিটির যারা ছিলেন, ওনারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, করে এটা গুছিয়ে এনেছেন। আনার পরে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে। এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না, আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে। কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ। বাট আমরা যেভাবে এই পরিবেশে, এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছি, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, নতুন অনেক এক্স ক্রিকেটারদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যাদেরকে আমরা চিনতাম না। তো আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে, তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না। আমরা সিনিয়র হোক, জুনিয়র হোক, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্লেয়াররা যদি এইভাবে আমরা মাঝে মাঝে একসাথে হতে পারি বিভিন্ন প্রোগ্রামে, তাহলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো থাকবে। ক্রিকেটের যেই সার্কেলটা, এটা অনেক বড় হবে।